আরে ওই তো গোপাল ভাঁড় আর রাজা কৃষ্ণচন্দ্র হাওয়া খেতে বেরিয়েছেন। গোপাল, অনেকদিন পর শহর ছেড়ে গ্রামের এই দিকটায় এসে বেশ আরাম বোধ করি। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কি মহারাজ, আপনি? ক্ষমা করবেন মহারাজ, আপনি এসেছেন আমি দেখতে পাইনি। আমরা আপনার গান শুনেই এদিকে এসেছি। চমৎকার, মুগ্ধ আমি। আমি আমার হাতিশালের একটি শ্রেষ্ঠ হাতি উপহার দিতে চাই। এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ। গোপাল, তুমি কালই ওর বাড়িতে ওর দেওয়া হাতিটিকে পাঠানোর ব্যবস্থা করো। নিশ্চয়ই মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। তাহলে চলো গোপাল, এখন এগোনো যাক। হ্যাঁ চলুন মহারাজ, চললাম হে গায়ক ভাই। প্রণাম নেবেন মহারাজ। গিন্নি, হাতিটার মনে হয় খিদে পেয়েছে। ওই শুকনো কয়েকটা কলাপাতায় কি ওর পেট ভরে? সেটা কি আর আমি জানি না হাতির কি খেলে কতটা পেট ভরে? নিজেদেরই ঠিক মতো খাবার জোটে না, গান শুনিয়ে হাতি নিয়ে এসে। আহা, অমন বলছো কেন? স্বয়ং মহারাজ আমার গান শুনে এই হাতি আমাকে উপহার দিয়েছে। তাহলে হাতির খরচটাও তো দিতে হয় নাকি? উফ, কি যে মুশকিলে পড়লাম হাতিটাকে নিয়ে। শোনো গায়ক দাদা, তোমাকে এর ক্ষতিপূরণ দিতেই হবে। তোমার হাতি ভূপতির কলা বাগান তছনছ করেছে, শ্যামচরণের গোলার ধান নষ্ট করেছে, কেষ্টর পুকুরের জল খেয়ে ফেলেছে। হাতিটা যে খিদের জ্বালায় দড়ি ছিঁড়ে পালাবে বুঝতে পারিনি। আমি তোমাকে যা যা বলবো তুমি ঠিক সেইভাবে সব কিছু করো, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলুন বলুন গোপাল ভাঁড় মশাই, বলুন, আমি ঠিক তাই করব। তবে শোনো, একটা হাতি শহরটাকে তছনছ করে দিচ্ছে, আর তোমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। এক্ষুনি ওই হাতিটাকে ধরো, আর শুধু হাতি নয়, ওই হাতির মালিককে ধরে আমার সামনে হাজির করো। ঠিক আছে মহারাজ। তোমাকে হাতিটা উপহার দিচ্ছি, আমার ঠিক হয়নি। আপনার দেওয়া উপহার আমি কি ফিরিয়ে দিতে পারি মহারাজ? সেপাই, তুমি এক্ষুনি হাতিটাকে আমার ইশালে পাঠিয়ে দাও। আর মন্ত্রী, তুমি এই গায়ককে 5000 স্বর্ণ মুদ্রা দাও। জয় মহারাজা কৃষ্ণচন্দ্রের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়। এ কি, পুরস্কার দিলাম আমি, আর তুমি গোপালের নামে জয়ধ্বনি করো? অপরাধ নেবেন না মহারাজ, আমার এমন অবস্থার কথা শুনে এই গোপাল ভাঁড় মশাই তো আমাকে এই বুদ্ধিটা বাতলেছেন, নয়তো আমার যে কি হতো। গোপাল, এখানেও তুমি? সত্যি তুমি মহান। জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়। দেখলে তো গোপাল ভাঁড়ের বুদ্ধির খেল। আপনারা এমন রাগ করবেন না, আপনারা সকলেই জ্ঞানী গুণী মানিজন, আমি নিতান্তই ভার মাত্র। দেখো দেখো, তোমরা শোনো গোপালের কথা। আমাদের ক্ষমা করবেন ভাঁড় মশাই। ক্ষমা কেন করব? আপনারা তো একটা ভালো কাজ করেছেন, তাই তো উনি এত সুন্দর বুদ্ধি করে এই পরীক্ষার ব্যবস্থা করলেন। দেখলেন তো, আমরা সত্যি একজন যোগ্য রাজার সভাতে আছি। এটা কি কম বড় পাওয়া? বাহ গোপাল বাহ, তুমি এবারও আমাকে হারিয়ে দিলে। শুধু বুদ্ধিতে নয়, তোমার মহানুভবতায় মুগ্ধ আমি। দেখলে তো ছোট্ট বন্ধুরা, মানুষ হিসেবেও গোপাল ভাঁড় কত মহান ছিলেন। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার না হয় পরে একদিন দেখাবো গোপাল ভাঁড়ের গল্প। কি ঠিক আছে তো?